গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশের পররাষ্ট্র নীতি নিয়ে জাতীয় নাগরিক কমিটির সংলাপে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, যারা কোনো ধরনের অপকর্মের সাথে জড়িত ছিলেন না তারা ক্ষমা চাইলে নির্বাচন করার সুযোগ পেতে পারেন। সংলাপে বাংলাদেশের পররাষ্ট্র নীতি ও সংস্কার নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন আলোচকরা। লায়লা নওশিনের রিপোর্ট। গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে জাতীয় নাগরিক কমিটির দিনব্যাপী সংলাপে সবচেয়ে গুরুত্ব পায় দক্ষিণ এশিয়া ও বাংলাদেশের সাথে ভারতের পররাষ্ট্রনীতি। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এটা কিন্তু শুধু দিল্লির আধিপত্যবাদ থেকে মুক্ত হওয়ার ব্যাপার না, এটা তো আছেই। পাশাপাশি ঢাকা যে এই অঞ্চলের লিডার হবে, এটারও একটা ইঙ্গিত বা ইশতেহার কিন্তু এই কথাটার মধ্যে আছে। ৭১ সালে যে সাব মেসেজ জায়গাতে ফরেন পলিসি নিয়ে যাওয়া হয়েছিল, ২৪-এর মধ্য দিয়ে আমরা কিন্তু রক্তের মাধ্যমে সেটা রিগেইন করেছি। এ সময় প্রচলিত পররাষ্ট্রনীতি, সংস্কার ও আওয়ামী আমলের পররাষ্ট্রনীতি নিয়ে সমালোচনা করেন আলোচকরা। আমার রিঅ্যালাইনমেন্টটা সিরিয়াসলি ডিবেটেড হওয়া দরকার, আমার শত্রু এবং স্বার্থ সাপেক্ষে। হাসিনা ভারত নির্ভর বেশি ছিল নিজেরা ক্ষমতায় টিকে থাকার জন্য। আমরা এই কারোর সাথে স্বামী স্ত্রী সম্পর্ক চাই না, কারোর সাথে ভাই বোনের সম্পর্ক চাই না। আমরা বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করে আমরা বাংলাদেশের ইকোনমিক গ্রোথ চাই। সেমিনার শেষে নিরপরাধ আওয়ামী সমর্থকদের নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনার কথা জানান সার্জিস আলম। যদি তাদের জায়গা থেকে তাদের ভিতরে এই চিন্তা ভাবনাটা আসে যে আসলে আওয়ামী লীগ এতদিন যা করে এসেছে এটা বাংলাদেশের রাজনীতি ছিল না, এটা ছিল ক্ষমতা পিপাসু রাজনীতি এবং রক্তের রাজনীতি, সেখান থেকে বের হয়ে এসে তারা যদি নিজেদেরকে সংশোধন করতে চায় এবং নতুন বাংলাদেশ নিয়ে যারা কাজ করুক, সেটা যে কোনো রাজনৈতিক দল হতে পারে, তাদের সাথে যদি কাজ করতে চায়, সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই অন্যায়টা কখনোই করেনি, হয়তো সুযোগ ছিল করেনি, তাকে আমরা একটা অন্যায়ের দায় দিব কিনা। নির্দিষ্ট কোনো দেশের সাথে বন্ধুত্ব বা শত্রুতা না করে ফ্যাক্ট কেন্দ্রিক সম্পর্ক স্থাপনের উপর গুরুত্ব দেন আলোচকরা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা।